নমস্কার নমস্কার আজকে আমি নভেম্বর 2025-এ মেষ রাশি সম্বন্ধে কিছু বলব। মেষ রাশি এ মাসটা মোটামুটি মাঝারি ফল, তবে বৃহস্পতি, মঙ্গল আর শনি এই তিনটে গ্রহ একটু ভালো ফল দেবে, কিন্তু ওদিকে বুধ, রেট্রোগ্রেড বুধ এবং শুক্র খুব খারাপ, খুব একটা ভালো ফল দেবে না। বৃহস্পতি, মঙ্গল, শনি মোটামুটি ভালো ফল দেবে। তো শুভ প্রভাব ফলবে হচ্ছে বৃহস্পতি, যেটা পেশাগত ক্ষেত্রে বৃদ্ধি হবে এবং স্থিতিশীলতা আনতে সাহায্য করবে বৃহস্পতি। এদিকে মঙ্গল মেষ রাশির শাসক গ্রহ, সে এই মাসের শুরুতে আপনাকে উদ্দীপনা, উদ্যোগ ও প্রেরণা দেবে। এদিকে শনি যদি প্রায়শই ও নিয়ে পরীক্ষা নেয় সবসময়, কিন্তু এ মাসে তার প্রভাবটা কম থাকবে, যেমন এটাও আপনার মেষ রাশির জন্য একটু সহায়ক হবে। দুই চ্যালেঞ্জিং গ্রহ হবে এখানে বুধ ও শুক্র। বুধ এ মাসে কিছুদিন রেট্রোগ্রেড থাকবে, যেটা যোগাযোগে, চুক্তিতে, ভ্রমণে ইত্যাদিতে ডিলে করাবে, ভুল বোঝাবুঝি আনার সম্ভাবনা তৈরি করবে। আর শুক্রের জন্য কী হবে, সম্পর্ক বা আর্থিক বিষয়ে কিছু চাপ আনতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। রিলেশনশিপে একটু প্রবলেম হতে পারে, স্ট্রেন রিলেশন হতে পারে, রিগার্ড টু শেয়ার্ড ফিনান্স, হিডেন ম্যাটার্স থাকে, সেগুলোর জন্য একটু সাবধানে থাকতে হবে। হেলথ রেস্ট নিতে হবে, ভালো ডায়েট করতে হবে, লাইট এক্সারসাইজও করতে হবে, এবং মন যদি একটু ব্রেক নিতে চায়, সে নিজের জন্য ব্রেকও নিতে হবে। আর একটা জিনিস, খরচার দিকে নজর রাখতে হবে খুব ভালোভাবে, কারণ টাকা পয়সার দিকে চাপ থাকবে। ওভার স্পেন্ডিং করা যাবে না। আপনাকে যা যা প্রায়োরিটাইজ করতে হবে, কোনটা খরচা করবেন, কোনটা করবেন না, কোনটা আগে করবেন, কোনটা করবেন, তাহলে প্রবলেম হবে। আর কমিউনিকেশন নিজেদের মধ্যে খুব ক্লিয়ারলি কমিউনিকেশন করবেন। কমিউনিকেশনে বুধের জন্য প্রবলেম হতে পারে, বুধ রেট্রোগ্রেড আছে, তো কমিউনিকেশনে প্রবলেম করবে। মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে একটু সামনে চলুন, সাবধানে কথা বলবেন, জোরে কথা বলবেন না, রেগে কথা বলবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন, ধৈর্য ধরবেন, স্লো বা স্টেডি থাকবেন। ভালো রুটিন ফলো করলে মাসের শেষের দিকে আপনার স্বাস্থ্যের একটু উন্নতি হবে, তবে এই মাসটা একটু ঠিকমতো ডায়েট করতে হবে, ঘুমের দরকার আছে, এবং প্রপার রেস্টেরও দরকার আছে। তা নাহলে চোখের, নার্ভের এবং ডাইজেশনের প্রবলেম দেখা দিতে পারে, তাই সাবধানে। যদি এগুলো মেনটেন করেন, তাহলে মাসের শেষের দিকে শরীরটা ঠিক হয়ে যাবে। রেস্ট নিতে হবে। টেনশন নিতে পারবেন না, মাসে টেনশন আসবে, নেবেন না। মিসআন্ডারস্ট্যান্ডিংও আসবে, হওয়ার চান্স আছে খুব বেশি, সেটাতে সাবধানে থাকবেন। আর খরচাটাকে কন্ট্রোল করবেন, কারণ খরচা বেড়ে যেতে পারে। কাজের প্রেশার থাকবে, দায়িত্ব থাকবে, ফ্যামিলিতে, অফিসে, দুদিকেই। নিজের কাজের ওপর দিকে নজর রাখবেন, টাকা পয়সার দিকে, ফিনান্সের দিকে নজর রাখবেন, আর হেলথের দিকে একটু সাবধান থাকবেন। এটুকু বলে আজকে আমি এ মাসের জন্য মোটামুটি একটা জেনারেল প্রেডিকশন করে দিলাম মেষ রাশি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অন্য রাশি সম্বন্ধে আমি বলবো, কোন কোন রাশি আপনারা জানতে চান আমাকে জানাবেন। নমস্কার, আজকে এখানেই শেষ করলাম।